আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা বিভাজ্যতা শিখব 1 থেকে 15 পর্যন্ত। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভাজ্যতা শিখে থাকি। তো যেখানে আমরা অনেক জড়ালো গোছালো হয়ে যাই। তো আজকের ভিডিওতে আমরা যে ক্লাসে দেখবো সেটা হচ্ছে একবারে সুন্দর নিয়ম, শর্টকাট, এবং আপনি দেখা মাত্রই 5 সেকেন্ড লাগবে আপনার কোন সংখ্যা 2 ধারা বিভাজ্য কিনা, 3 ধারা বিভাজ্য কিনা, এভরিথিং 1 থেকে 15 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে আমরা একবারে পাই টু পাই আজকে ভিডিওতে দেখবো। তো আপনারা যারা ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক ধারায় বিভাজ্যতা কিনা। তো একটা কথা মনে রাখবেন, এক ধারায় বিভাজ্যতা কিনা এটা সবাই আমরা জানি, বাট তারপর একটু বেসিক ভাবে জেনে রাখবেন, আর অবশ্যই খাতায় আগে সুন্দর মতো নোট করবেন। ওকে, তো নিয়মটা কি? এক ধারায় বিভাজ্যতার নিয়ম, হ্যাঁ, এটা নোট দিব, নোট সুন্দর করে লিখবেন। নোট: সকল স্বাভাবিক সংখ্যাই সকল স্বাভাবিক সংখ্যায় এক দ্বারা বিভাজ্য, এক দ্বারা বিভাজ্য। আর একটা কথা, যেটা অনেকেই বলবে স্যার বিভাজ্য মানে কি, আমরা কখন বুঝবো বিভাজ্য কিনা? তো তাদের জন্য একটু একটু বেসিক আলোচনা। তো কোনো সময় বিভাজ্য কিনা সেটা বোঝার নিয়ম হচ্ছে আমাদের ভাগশেষ শূন্য হইতে হবে। যেমন সাপোজ আমি একটা বলি যে ধরো 10, এখানে আমি এখানে 100 দিলাম, তো এখানে 10 100 মধ্যে কত বার যায়? 10 100 বার দেওয়া যায়, 10 10 কে 100। তার মানে এখানে দেখো ভাগশেষ কিন্তু শূন্য চলে আসলো। তো কোনো অঙ্কে যখন আমরা ভাগশেষ শূন্য আসবে তখন আমরা বুঝতে পারবো যে ওই সংখ্যাটা বিভাজ্য। আর যে ভাগশেষ সাপোজ আমাদের এখানে ধরো এখানে সাপোজ 1 আসলো, এখানে ভাগশেষ যদি কোনো 1 আসে বা 2 আসে বা এইভাবে আমাদের শূন্য থেকে অধিক মান আসে, সেক্ষেত্রে আমাদের এটা কোনো বিভাজ্যতার মধ্যে পড়বে না। অর্থাৎ বিভাজ্যতার শর্টকাট নিয়ম কি, যে আমাদের ভাগশেষ শূন্য হইতে হবে, এটা প্রথম কথা। ওকে, তো এটা আমরা পরবর্তী দিনে আলোচনা করতেছি। তো তার আগে আমরা প্রথম যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে কি, যে কোন সংখ্যা এক দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে বুঝবো? যে সকল স্বাভাবিক সংখ্যা এক দ্বারা বিভাজ্য, এটা একটাই নিয়ম। তো যেমন আপনি যদি এটা দিতে পারেন যে 1 2 3, স্যার এটা কি এক ধারা বিভাজ্য? অবশ্যই এটা এক ধারা বিভাজ্য, কারণ এখানে এখানে 4টা স্বাভাবিক সংখ্যা আছে, এবং আবার এখানে 1 2 3 4 টোটাল 4টা সংখ্যা মিলে আবার একটা সংখ্যা হয় 1234। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক ধারা বিভাজ্য। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2 ধারা বিভাজ্য। এটা চমৎকার ভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন যে 2 ধারা বিভাজ্য কিনা। এখন আমরা শিখবো 2। এখানে আগে একটা নোট দেব। নোটটা হচ্ছে কোন সংখ্যার শেষে, কোন সংখ্যার শেষে আর শেষ অঙ্কটি শূন্য এবং জোড় হলে, শূন্য এবং জোড় হলে, একটাই নোট। ঠিক আছে, যে কোন সংখ্যার সেই অঙ্কটি শূন্য এবং জোড় হলে। তো সাপোজ আমি একটা এক্সাম্পল দেই। সাপোজ ধরেন 2 3 5 0, এটা। তো এটা যেহেতু দেখুন আমাদের এখানে 2 3 5 0, এখানে কিন্তু আমাদের শূন্য আছে লাস্টের যে অঙ্কটা। তার মানে এটা অবশ্যই আমাদের 2 ধারা বিভাজ্য। এটা অবশ্যই কি লিখে দেবেন, অতএব সংখ্যাটি লিখে দেবেন, যেহেতু শেষ অঙ্কটি শূন্য, শূন্য, এই কারণে আমাদের পুরো সংখ্যাটি বা প্রদত্ত সংখ্যাটি আমাদের 2 ধারা বিভাজ্য। একবারে সিম্পল। আবার আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, যে কি দেওয়া যায়, 2 5 2 8। তো স্যার এটাও কিন্তু আমাদের 2 ধারা বিভাজ্য। কেন 2 ধারা বিভাজ্য? কারণ আমাদের লাস্টের অঙ্কটা কিন্তু 8 আছে। 8টা আমাদের কি জোড়। আমি কিন্তু লিখে দিছি যে আমাদের প্রদত্ত অঙ্ক যদি জোড় শূন্য এবং জোড় সংখ্যা হয়, তাহলে আমাদের কি হবে, আমাদের সংখ্যাটি 2 ধারা বিভাজ্য হবে। প্রদত্ত অঙ্ক বলতে আমাদের একক, এটা আমাদের কি একক স্থানীয় অঙ্ক বলে, একক মান, তাই না? আমরা কিন্তু একক দশক শতক এগুলো কিন্তু জানি। তো আমরা আশা করি এই 2 ধারা বিভাজ্য কিনা এটাও সুন্দর মতো বুঝতে পারছি। তো আপনারা এখানে লিখে দিবেন, অতএব যেহেতু আমাদের একক স্থানীয় অঙ্কটির জোড়, এই কারণে আমাদের পুরো অঙ্কটাই বা পুরো সংখ্যাটাই বা প্রদত্ত সংখ্যাটাই আমাদের 2 ধারা বিভাজ্য। ক্লিয়ার? তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কোনা। এটাও খুব সুন্দর মতো বোঝানোর চেষ্টা করব, একবারে সিম্পল ভাবে। ঠিক আছে, এখন দেখবো 3 ধারা বিভাজ্য নিয়মটা। দেখুন, তো আমরা এখানে লিখলাম 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা। তো এখানে নোটটা কি, আগে নোটটা দেব। নোটটা হচ্ছে প্রদত্ত
সংখ্যাগুলো সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো যোগ করব, প্রদত্ত সংখ্যাগুলো যোগ করব। 2 নম্বরটা হলো কি, যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো এখানে একটু জিনিস লক্ষ্য করো, 3 দ্বারা বিভাজ্য কি লক্ষ্য করবো আমরা, যে এখানে এই এতগুলো নোট দিলাম, বাট এই অ্যান্সার কিন্তু একবারেই সিম্পল। তো আমি সাপোজ একটা এক্সাম্পল নেই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো সাপোজ আমি একটা এক্সাম্পল নিলাম, 3 5 7 2। তো এখান থেকে আমাদের যে নিয়মটা প্রদত্ত সংখ্যাগুলো যোগ করব, আমাদের এটা প্রদত্ত সংখ্যা, আমরা এটা যোগ করব। প্রথমে 3, তারপরে যোগ 5, যোগ হলো 7, যোগ হলো 2। তো এখান থেকে আমরা যোগ করে যে যোগফলটা পাবো, তো কত ভাই দেখো, 7 আর 3 10, 10 আর 5 15, 15 2 17, এটা পেলাম। এখন আমাদের সত্য 2 নম্বর কি, যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখবো 17 কি আমাদের 3 দ্বারা বিভাজ্য, আমরা এইখানে দেখবো 17 কি আমাদের 3 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা 3 17 ভিতর কয়বার যায় দেখো, 3 17 ভিতর যায় দেখো, 3 4 12, 3 5 15, 3 6 18, তার মানে আমাদের 18 নেওয়া যাবে না, 3 5 15 এই পর্যন্ত নিতে হবে আমাদের, 3 5 15। তো এখান থেকে 2 থাকে। তো আমি কিন্তু প্রথমে তোমাদেরকে বলে দিয়েছিলাম, সরি আপনাদেরকে বলে দিয়েছিলাম, তো কি বলছিলাম, যে এইখানে আমাদের ভাগশেষ যদি 2 এর বা শূন্যের থেকে বেশি থাকে, অর্থাৎ 0 থেকে বেশি মানে কি 1 2 এভরিথিং এরকম মান যদি আসে, তার মানে আমাদের ওইটা কখনোই 2 দ্বারা বা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। যদি এখানে ফলাফল ভাগশেষ যদি আমাদের 0 আসতো, তার মানে সেটা আমাদের বিভাজ্য হইতো। তো এইখানে আমাদের যেহেতু 3 এর এটা 2 দ্বারা বিভাজ্য, 2 আইছে ভাগশেষ, তার মানে আমরা বলবো 17 সংখ্যাটি 2 কত দ্বারা, 3 দ্বারা বিভাজ্য নয়। আশা করি বোঝাতে পেরেছি। তো আমি এখন সাপোজ একটা অঙ্ক নেই, সাপোজ এটা নেই, ধরো এক্সাম্পল 2 নম্বরটা, এটা কি নেওয়া যায়, ধরুন 5 1, আচ্ছা 5 1 3 9, সাপোজ এটাই নিলাম। 5 1 3 9। তো এখানে প্রথম কাজ যোগ করতে হবে, 5 আর 1 এটা যোগ করি, দেখো দেখুন এখানে কি হয়, 5 আর 1 6, 6 আর 3 হচ্ছে 9, 9 আর 9 হচ্ছে 18। তো এটা খুব সিম্পল ভাবে আমরা বুঝতে পারতেছি যে 18 আমাদের 3 ধারে বিভাজ্য। আমরা জানি 3 6 18, 3 6 18, তাই না? এই আপনি এখানে এভাবে করতে পারেন, 3 18 ভিতর কয়বার যায়, আমরা জানি 3 6 18, এই যে 18 মিলে গেলে শূন্য হয়, 18 18 মিলে গেলে শূন্য হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই 3 ধারে বিভাজ্যের নিয়মটা। আশা করি ভালো মতো আপনারা বুঝতে পারছেন। যেখানে না বুঝবেন অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আবার বোঝানোর চেষ্টা করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের 4 দ্বারা বিভাজ্য কিনা। কি দেখবো আমরা, 4 দ্বারা আমাদের বিভাজ্য কিনা সেই নিয়মটা দেখবো আমরা। তো 4 দ্বারা বিভাজ্যর একটা নিয়ম, সেটা হচ্ছে কি, শেষের 2টি সংখ্যা, শেষের 2টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে, 4 দ্বারা বিভাজ্য হলে আমাদের পুরো সংখ্যাটাই, হ্যাঁ হলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হলে, পুরো সংখ্যাটাই বা প্রদত্ত সংখ্যাটি, প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। তো স্যার এখানে একটু লক্ষ্য করেন যে আমাদের কি লিখছি, শেষের 2টি সংখ্যা, শেষের 2টি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে একটু ভালো মতো বুঝতে হবে যে আমি একটা এক্সাম্পল নেই, সাপোজ একটা এক্সাম্পল আমি এখানে নিয়েছি 2 5 2 6। তো আমি এখানে একটা এক্সাম্পল দিলাম। তো এখানে আমাদের সত্য মতে প্রথম কি বলছি, শেষের 2টা সংখ্যা। তো এখানে শেষের 2টা সংখ্যা কোনগুলো, কোন আমাদের শেষের 2টা সংখ্যা, এটা হচ্ছে আমাদের শেষের 2টা সংখ্যা, তাই না?
এটা হচ্ছে আমাদের শেষের দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যা আমাদের চার ধারা বিভাজ্য কিনা। তো 26 আমাদের দুইটা সংখ্যা, এটা কি আমাদের চার ধারা বিভাজ্য হবে? এই দেখুন আমরা একটু যাচাই করি। 26, তো 4 কি 26-এর ভিতর যায়? দেখুন তো। তো এখানে 4 5 20, 4 5 20, 4 6 24, তারপর 4 7 28। তো আমাদের 28 নেওয়া যাবে না, 4 6 24 আমাদের এখান থেকে 2 চলে আসে। তো আমাদের এখানে 2 থাকলে তো আমাদের হবে না, তার মানে চার ধারা বিভাজ্য নয়। তো এটা তুমি কি করবা, এটা কি করবা? ওকে, সিম্পল, ভেরি সিম্পল, যে এটা আমাদের চার দ্বারা বিভাজ্য নয়, কারণ আমাদের এখানে ভাগশেষ কি আসছে, 2 আসছে। আশা করি ক্লিয়ার। তো এখন আমরা যদি আর একটা এক্সাম্পল নেই, সাপোজ আমি 2 নম্বরটা এক্সাম্পল নেই, যে এখানে আমি দিলাম 3 5 3 6। তো এখানে আমাদের লাস্টে যে ডিজিটটা আসছে এটা কত, 36। তো 36 কে চার দ্বারা বিভাজ্য? অবশ্যই এটা চার দ্বারা বিভাজ্য। কেন, আমি একটু যাচাই করি। তো 36, সরি 4, এখন 36 লিখলাম। তো 4 নং আমরা জানি 36। দেখুন এখানে কিন্তু আমাদের শূন্য চলে আসছে। তো এখানে শূন্য আসলে কিন্তু আমাদের কি হবে বলুন তো, চার দ্বারা বিভাজ্য হবে। কি মজার না বিষয়টা, একবারে সঠিক নিয়ম কিন্তু এটা। হ্যাঁ, তো আপনারা যত চাকরি পরীক্ষা দিবেন দেখবেন প্রত্যেকটা প্রশ্নের একটা বিভাজ্য থাকে, যে এইটা চার ধারা বিভাজ্য কিনা বা এই সংখ্যাটি বিভাজ্য থাকে না। তো আশা করি আজকের ক্লাসটা দেখার পরে একবারেই আর কোথাও আটকাবেন না। ওকে, তো আশা করি বোঝাতে পেরেছি চার ধারা নিয়মটা। এই নোটগুলো সুন্দরভাবে যত্ন রেখে দিবেন, আপনাদের অনেক কাজে লাগবে, অনেক। এখন আমরা এটা মুছে দেই, তারপরে আমরা পরবর্তী যেটা আছে সেটা শিখবো। তো এখন আমরা পাঁচ ধারা বিভাজ্য শিখবো। কত ধারা? পাঁচ ধারা। এটাও একবারে সহজ। তো আমরা নোটটা একটু দেই। আমরা তো একক, দশক, শতকের মানগুলো জানি, তো এখানে একটু জেনে রাখবেন, একক মান যদি শূন্য ও, এখানে ও না দেই, শূন্য অথবা 5 হয়, শূন্য অথবা 5 হয়, আমাদের একটাই নোট, যে একক মান যদি শূন্য অথবা 5 হয় তাহলে আমাদের পুরো সংখ্যাটাই কি হবে, পাঁচ ধারে বিভাজ্য হবে। দেখুন আমি একটা এক্সাম্পল দেই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি এক্সাম্পল দেওয়া যায়? তো আমি এখানে দিলাম 5 2 3 0। এখানে আমাদের বলুন তো, যে এইটা পাঁচ ধারে বিভাজ্য কিনা? অবশ্যই পাঁচ ধারে বিভাজ্য। কেন পাঁচ ধারে বিভাজ্য? কারণ স্যার আমি কিন্তু এইমাত্র শিখাইছি যে আমাদের একক স্থানীয় মান এখানে কোনটা, এটা হচ্ছে আমাদের একক স্থানীয় মান, তাই না? তো একক স্থানীয় মান যদি শূন্য থাকে অথবা 5 থাকে, তার মানে সেটা পাঁচ ধারে বিভাজ্য, মানে সেটা বলতে টোটাল সংখ্যাটাই পাঁচ ধারে বিভাজ্য। এখানে কিন্তু শূন্য আসছে, দেখুন দেখুন আমাদের এখানে শূন্য আসছে, তার মানে এটা অবশ্যই পাঁচ ধারে বিভাজ্য। আর একটা এক্সাম্পল দিই, 2 3 5 5। তো স্যার বলুন তো এটা আমাদের পাঁচ ধারে বিভাজ্য কিনা? অবশ্যই পাঁচ ধারে বিভাজ্য, কারণ শেষের অঙ্কটা কি আছে আমাদের, 5 আছে, তার মানে এটা আমাদের পাঁচ ধারে বিভাজ্য। একবারেই সিম্পল। ওকে, তো আশা করি এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এটা আমি মুছে দেই। তো আমরা এখন শিখবো ছয় ধারা বিভাজ্য কিনা। ঠিক আছে, আমরা এখন শিখবো ছয় ধারা বিভাজ্য কিনা। তাই এটাও কিন্তু একবারে সহজ, কিন্তু অনেক জায়গায় এটা কিন্তু অনেক গন্ডগোল করে ফেলায়, যে আপনারা এখানে কনফিউজ হয়ে যান যে আসলে এটা কিভাবে হবে। তো এটা একবারে সহজ। দেখুন এখানে একটু মনে রাখবেন, দুইটা টিপস আছে এখানে। নাম্বার ওয়ান টিপস, শেষ অঙ্ক, শেষ অঙ্ক বা একক স্থানীয় মানটি যেটা বলুন না কেন, শেষ অঙ্কটি জোর হতে হবে। শেষ অঙ্কটি কি হতে হবে? জোর হতে হবে, জোর হতে হবে। এবং 2 নম্বর নিয়ম হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হতে হবে, তিন দ্বারা বিভাজ্য হতে হবে, বিভাজ্য হতে হবে। তো এখানে অনেকের কনফিউশন পড়ে যাবেন, স্যার যে আপনি বললেন এটা ছয় ধারায় বিভাজ্য, তাহলে এখানে কেন তিন ধারায় লিখলেন? আমাদের ছয় ধারায় বিভাজ্য সত্য হচ্ছে স্যার যে প্রথম নিয়ম আমাদের লাস্টের অঙ্কটা জোর হইতে হবে, এবং আমাদের দ্বিতীয় নিয়ম কি, যে সংখ্যাটা পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হইতে হবে। তা আমরা কিন্তু অলরেডি শিখেছি যে আমাদের তিন ধারায় বিভাজ্য কিভাবে হয়। কিভাবে হয় বলুন তো, কমেন্ট করে জানান, তাও বলে দেই। তিন ধারায় বিভাজ্য হচ্ছে আমাদের পুরো সংখ্যাটা যোগ করতে হবে, যোগ করার পর আমাদের যে ফলাফলটা আসবে সেটা যদি তিন ধারায় বিভাজ্য হয়, তার মানে আমাদের পুরো সংখ্যাটি তিন ধারায় বিভাজ্য। কি সহজ না? দেখুন একটা এক্সাম্পল দেই, তাহলে আপনারা পাক্কা বুঝতে পারবেন। কি দেওয়া যায় এক্সাম্পল? সাপোজ 2 3 5 7। তো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি
এখানে কিন্তু এক্সাম্পলটা, এটা কি বলুন তো, এটা 6 ধারা বিভাজ্য কিনা? এটা কিন্তু 6 ধারা বিভাজ্য হয় নাই। কেন হয় নাই? কারণ স্যার আমাদের এখানে দুইটা শর্ত দিয়েছি, দুইটা শর্ত কিন্তু প্রথমটা মিলে নাই। কেন মিলে নাই? কারণ বলছে সেই সংখ্যাটা জোড় হইতে হবে। এখানে সেই সংখ্যা 7 আছে। 7 কি আমাদের জোড় সংখ্যা? জোড় সংখ্যা না। এই কারণে আমাদের প্রথম নিয়মটা মিলে নাই। এখন আমি দ্বিতীয় নিয়মটা দেখব। 3 ধারা বিভাজ্য কিনা? শর্ত হচ্ছে যোগ করবে এগুলা। 2, 3, 5, 7 যোগ করলে কত আসছে? 3 আর 2 5, আর 5 10, আর 3 7 17। তো 17 কি 3 ধারা বিভাজ্য? 17 কিন্তু 3 ধারা বিভাজ্য না। তার মানে আমাদের দেখো দুইটা নিয়মের একটা নিয়মে কিন্তু মানে নাই। এই কারণে আমাদের এই সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের 3 ধারা 6 ধারায় বিভাজ্য নয়। আশা করি বোঝাতে পেরেছি। তো যদি সাপোজ এখানে আহ, এখানে ধরুন আর এক দিলাম, তার এখানে কত 18 হইতো। ঠিক আছে, 18 হইতো। তা 18 আমাদের দেখুন এখানে কিন্তু 3 ধারায় বিভাজ্য। 3 6 18, 18 কিন্তু 3 ধারায় বিভাজ্য, কিন্তু আমাদের এখানে লাস্টে বিজোড় সংখ্যা আছে। তো এখানে একটা মিলে নাই, একটা মিলছে আমার দুইটা টিপসের। এই দুইটা টিপসের একটা হয় নাই মানে কি আমাদের এই সংখ্যাটা 6 ধারায় বিভাজ্য হবে না। অর্থাৎ 6 ধারায় বিভাজ্য হওয়ার জন্য এখানে দুইটা টিপসই মানতে হবে। দুইটা টিপসের না মানলে, যে কোনো একটা না মানলে আমাদের 6 ধারায় বিভাজ্য হবে না। ওকে, যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে এখানে আমাদের বলছে জোড় সংখ্যা হতে হবে, কিন্তু এখানে বিজোড় সংখ্যা হয়েছে। আবার এখানে যোগ করে আমরা 18 পেয়েছি। ঠিক আছে, এখানে আমি 1 দিয়ে দেই। ঠিক আছে, দেখুন আমাদের কিন্তু নিয়মটা মিলে না। আশা করি বোঝাতে পেরেছি। এই দুইটা টিপস জাস্ট মনে রাখবেন। ওকে, তো আমরা এখন 7 ধারায় বিভাজ্য কিনা সেই নিয়মটা দেখবো। 7 ধারা এটা খুব চমৎকার, বাট এটা চমৎকার হলে একটু কষ্ট আছে। এটা অনেক পেঁচানো একটু বিল, বাট আমরা কিন্তু সহজভাবে দেখবো, চেষ্টা করবো আর কি। তো এখানে 7 ধারায় বিভাজ্য করার জন্য যে টিপসটা আমাদের থাকবে, বাট এটা টিপস দেওয়ার আগে আমি একটা সরাসরি এক্সাম্পল দেই, তাহলে আর কি আমার বোঝানো সুবিধা হবে। তো এক্সাম্পলটা কি হইতে পারে? সাপোজ এখানে দিয়েছি 200, কত দেওয়া যায়, 20, 220। আচ্ছা 220 না দিই, আমি 200 অন্য একটা সংখ্যা দিই। কত দেওয়া যায়, একটা কঠিন দিই, ধরুন 405। হ্যাঁ, 405 দিলাম সাপোজ। তো এখানে আমাদের কিন্তু 3টা অঙ্ক আছে। তো লাস্ট অঙ্কটা কি আছে? 5। তো এখানে যে টিপসটা আমাদের লিখবো সেটা হচ্ছে শেষের সংখ্যাটি, শেষের সংখ্যাকে কেটে দিব। অবাক হয়েন না, একটু ধৈর্য সহকারে দেখুন, বোঝাবো, এটা ভালো মতো বোঝাবো। শেষের সংখ্যাটাকে কেটে দিব। তো শেষের সংখ্যাটি কেটে দিলাম। আমি অন্য করে এই যে সাপোজ আমি কেটে দিলাম, এখানে 5 ছিল তাই না, এখানে আমাদের 5 ছিল। এখন এটাকে আমি কেটে দিলাম। আচ্ছা বেশ ভালো কথা, কেটে দিব। কিন্তু যেই সংখ্যাটি থাকবে, যেই সংখ্যাটি ছিল, হ্যাঁ যে সংখ্যাটি ছিল তাকে ডাবল করব, তাকে ডাবল করব। তো এইখানে একটু প্যাচ, তাই না? বলবেন স্যার এখানে আবার একটু প্যাচ দিল কেন? আচ্ছা, আপনি কেটে দিলেন তো ভালো কথা, কেটে দিলে সে চলে গেল, ঝামেলা কমলো। বাট কেটে দিয়ে ঝামেলা আমাদের বাড়ছে। কারণ তুমি আপনি ধরেন কোথাও একটা মানে পড়ে গেলেন আর কি, একটা ভেজালে পড়ে গেলেন, সেখানে আপনি একজনকে ডিরেক্টলি কেটে ফেললেন, সাপোজ, আগে সাপোজ। তো কেটে দিলে তার প্রতিবেশী যারা আসবে তখন আপনাকে খুঁজবে। তার মানে আপনি একজনকে কাটছেন, সাপোজ কিছু হয়েছে, তো আপনার ওর 14 গোষ্ঠী নিয়ে আপনাকে আক্রমণ করলো। সেম নিয়মটা এখানে। কি নিয়মটা? যে এখানে আপনি 5কে কেটে দিয়েছেন, 5 কেটে দিলে তো আত্মীয় স্বজন যা আছে, প্রতিবেশী বন্ধু বান্ধব যা আছে সব এখন অ্যাটাক করছে। অর্থাৎ কি করছে, ডাবল হয়ে আছে। মানে আপনি একজনের করলে সে দুইজন নিয়ে আসছে, দুইজনকে কাটলে 4জন নিয়ে আসছে, 5জনকে কাটলে 5-এর 2জন, অর্থাৎ 5-এর দ্বিগুণ পরিমাণ আসবে। ঠিক আছে, অর্থাৎ আপনি একজনকে কাটলে তার দ্বিগুণ হবে, মানে 2জন আসবে। 2জনকে কাটলে 4জন আসবে। এভাবে আমাদের 5জনকে কাটলে আমাদের 10জন আসবে। তার মানে আমরা এখানে কি ছিল, আমাদের 5 ছিল, তো 5কে কেটে দিলাম, কেটে দিব এবং সংখ্যাটি ডাবল করব। তো 5-এর ডাবল কত স্যার? 5-এর ডাবল হচ্ছে 10। তো এরপর হচ্ছে আমাদের যে 2 নম্বর নিয়মটা, আমি একটু নিচে লিখি। 2 নম্বর নিয়ম নিচে দেখি, ভিডিওটি লং হয়ে যাবে, বাট আশা করি যারা দেখতেছেন অবশ্যই ক্লাস
থেকে কিছু শিখতে পারবেন। এখানে 2 নম্বর নিয়মটা বা টিপসটা কি, আমরা এখানে ডাবল করার পর বিয়োগ করব, ডাবল করার পর বিয়োগ করব। অর্থাৎ বিয়োগ করব কি, দেখুন আমরা এখানে এই যে এটা কিন্তু ডাবল পেয়েছি, এটাকে আমি বিয়োগ করে দিব। তো এখানে বিয়োগ করার পর বিয়োগফল যেটা আসবে, বিয়োগফল যা পাবো তা যদি আমাদের কত দ্বারা, 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। ওকে, তো এখানে স্যার দেখুন যে আমরা এখানে 5 কে ডাবল করে 10 পেয়েছি, তো 40 থেকে 10 কে বিয়োগ করলে 30 থাকে। এখন আমাদের কি বলছে, যে বিয়োগ করবো, অর্থাৎ বিয়োগ করলাম, বিয়োগফল যা পাবো, বিয়োগফল 30 পেলাম, তা যদি 7 দ্বারা বিভাজ্য। এখন 30 7 দ্বারা বিভাজ্য কিনা দেখুন তো, 30 আমাদের 7 দ্বারা বিভাজ্য কিনা, আমরা জানি 7 10 কে 700 হয়ে যায়। এখন শতকের নামটা বলুন, শতকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, তাহলে আমাদের 28 কিন্তু 35 নেওয়া যাবে না, 4 7 28, 4 সরি 4 7, হ্যাঁ 4 7 28, আমাদের 30 থেকে 28 চলে 2 থাকে। তার মানে আমরা জানি ভাগশেষ যদি শূন্য হয় তাহলে অবশ্যই এটা আমাদের মানে কোনো একটা বিভাজ্য হইতো, বাট এখানে কিন্তু যেহেতু ভাগশেষে আমাদের শূন্য আসে নাই, তার মানে আমাদের এই টোটাল সংখ্যা, অর্থাৎ এই যে 405, আমাদের এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে না। কি মানে একটু কঠিন হইলেও এখন কিন্তু সহজ লাগতেছে, এখন আপনি নিজে করতে পারবেন। সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিই, আপনি নিজে করতে পারবেন। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দেই, এই নোটগুলা কিন্তু মেইন, নোটগুলা মনে রাখবেন। আমি আরেকটা এক্সাম্পল দেই, ধরুন 2 2 2। তো এখানে প্রথম নিয়ম কি, এটা কেটে ফেলবো, কেটে ফেলার পর এই যা থাকবে তার ডাবল করবো। তো 2 এর ডাবল কত, 2 এর ডাবল হচ্ছে 4, এখান থেকে আমরা 4, অর্থাৎ 22 থেকে 4 বিয়োগ করবো। তো 22 থেকে 4 বিয়োগ করলে 18 থাকে। এখন 18 কি আমাদের সাধারণ বিভাজ্য কিনা দেখো, 18, আমাদের 7 এর সাথে 7 দুগুণে 14, 3 7 21, তাহলে আমাদের 7 দুগুণে 14 নিতে হবে। এখানে কত থাকে, 18 থেকে 14 গেলে আমাদের 4 থাকে। তার মানে এটাও আমাদের কি হবে না, 2 ধারে 7 ধারে বিভাজ্য হবে না, কারণ আমাদের ভাগশেষ কিন্তু 4 আসছে। একবারে সিম্পল, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো আমি যদি আর একটা নেই, সাপোজ এটা দেখি কি হয়। তো এখানে 222 নিলাম, তো আমি এখানে 224 নিয়ে দেখি এটা হয় কিনা। তো 4 কে কেটে দিব, 4 এর ডাবল নিব, 4 এর ডাবল কত, 8, 4 ডাবল 8, এখন বিয়োগ করব। তো এখন আমরা এখান থেকে দেখুন আমাদের কত ছিল, প্রথমে আমাদের 22 থেকে 8, অর্থাৎ 22 থেকে 8 চলে কত থাকে স্যার, 14 থাকে। তো 14 কি আমাদের 7 দ্বারা বিভাজ্য, দেখুন আমরা দেখি 7 14, 7 অংশে 7 দুগুণে 14, এই তো দেখুন এটা কিন্তু আমাদের শূন্য চলে আসছে, তার মানে এটা কিন্তু আমাদের 7 দ্বারা বিভাজ্য। একবারে সিম্পল অঙ্ক, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা এখন 8 ধারা বিভাজ্য কিনা সেই নিয়মটা দেখবো, খুবই মজার একটা নিয়ম। 8 ধারা বিভাজ্য, এটা কিন্তু অনেক কঠিন অঙ্ক আমাদের ম্যাথ। তার আগে আমরা একটু সহজ করে দেখি কিভাবে করা যায় কিনা। তো এখানে আমাদের আগে একটা এক্সাম্পল দেই, তারপর নোটগুলো দিচ্ছি। তো এক্সাম্পলটা হচ্ছে, সাপোজ আমি এখানে কিছু মান নেই, 3 2 5, 3 2 1, আচ্ছা এখানে 0 0 দেই। ওকে, তো আমি এখানে একটা মান নিয়েছি, এখানে মানের হচ্ছে 3টা 3টা 6টা 7টা আমাদের অঙ্ক আছে, তাই না। তো এখন একটা নোটটা দিই, যদি সংখ্যাটির, অর্থাৎ সংখ্যাটি মানে এই সংখ্যাটি, যদি সংখ্যাটির শেষ তিনটি, হ্যাঁ শেষ তিনটি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে, 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের পুরো সংখ্যাটা কি হবে, তাহলে পুরো সংখ্যাটাই আমাদের 8 দ্বারা বিভাজ্য। তো আমাদের একটু লক্ষ্য করো, এর কি লক্ষ্য করবেন, যে আমাদের এখানে শেষ, আমরা বলছি যদি সংখ্যাটির শেষ 3টা অঙ্ক, তো আমাদের এখানে সংখ্যাটির শেষ 3টা হচ্ছে এইটা 2 0 0। তো এই শেষ অঙ্ক 8 ধারা বিভাজ্য কিনা, অর্থাৎ আমাদের এই শেষ 3টা অঙ্ক কি 200 কে 8 ধারা বিভাজ্য কিনা সেটাকে দেখতে হবে। তো 200 কে 8 ধারা বিভাজ্য কিনা দেখুন, এটাকে আপনি এখন ভাগ করুন।
যে 8 হচ্ছে 200 এর মধ্যে কতবার যায় সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তবে একটু ভেঙে ভেঙে করি। তো 8 আমাদের 20 এর মধ্যে কয়বার যায়? 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তার মানে 20 থেকে 16 গুলো কোথায় থাকে? 4 থাকে। এখন এই শূন্য আমাদের চলে আসবে নিচে, তাই না? এখন 8 40 এর মধ্যে যায়, আমরা তাই জানি 8 10 কে কত হয়? 5 8 40, তাই না? 5 8 40, 5 8 40। দেখুন তো আমাদের এটা কিন্তু অবশ্যই শূন্য চলে আসছে, শূন্য চলে আসে ভাগশেষ। ভাগশেষ শূন্য আসার ফলে আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই আমাদের এই সংখ্যাটা কি হবে? আমাদের সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। দেখুন যে আমাদের ভাগশেষ এখান থেকে তিনটা যে মানটা ছিল সেটা নেওয়ার পর আমাদের ভাগশেষ শূন্য আসছে, তার মানে এই সংখ্যাটা যেহেতু আমাদের 8 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের পুরো সংখ্যাটাই আমাদের কি হবে? 8 দ্বারা বিভাজ্য হবে। একবারে সহজ প্রসেসে শেখাই দিলাম। এখন আমি যদি আপনাদের একটা করতে দেই, সাপোজ 2 3 5 8 0, বলুন তো এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা? এটা কমেন্ট করে জানাই দিবেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, যে আমাদের অন্তর এডুকেশন কেয়ার স্টুডেন্ট গ্রুপ, সেখানে পোস্ট করে জানাই দিবেন। এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এটা HW। ওকে, এখন আমরা শিখবো 9 ধারা বিভাজন নিয়মটা। তো আমরা এখন যে 9 ধারা শিখবো সেটা কিন্তু আমরা অলরেডি শিখছি। স্যার কই শিখছি? অবশ্যই শিখছি। আমরা 3 নিয়ম শিখছি না? ওই 3 নিয়মের মতোই হচ্ছে 9 নিয়ম। আমি এটা বলে দিলাম, এটা যদি আমি নাও লিখি তাই আপনি পারবেন। এটা লিখে দেন টিপসে, 3 এর নিয়ম কপি, 3 নিয়ম কপি। আমি একটা সাপোজ দেই, 3 নিয়ম কি ছিল? যে আমাদের যে এক্সাম্পল গুলো থাকবে, সাপোজ 3 5 7 2, সাপোজ এই মানটা আমার 3 এর নিয়ম কি ছিল? যা থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করার পর যোগফল যা আসবে তা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। আর এখানে একটু ব্যতিক্রম, 3 এর জায়গায় 9 বলবো, অর্থাৎ আমাদের যা থাকবে সেই সংখ্যাগুলো যোগ করব, যোগ করার পর সেটা যদি 9 ধারে বিভাজ্য হয় তাহলে এর আমাদের 9 ধারে বিভাজ্য। 3 আর 5 হচ্ছে কত? 7 8, তাহলে 8 আর 2 10, 10 আর 7 হলো 17। এখানে 17, এখন 17 কি 3 ধারে বিভাজ্য? উত্তর হচ্ছে না স্যার। তার মানে সরি, 17 কি 9 ধারে বিভাজ্য? উত্তর হচ্ছে না। তার মানে আমাদের এই সংখ্যাটা 9 ধারে বিভাজ্য হবে না। আমি যদি সাপোজ এখানে আরেকটা দিতাম, 3 5 7 2 1, জাস্ট আমি এখানে যোগ করার পর কত পাবা? 18 পাবা। স্যার 18 কি 9 ধারে বিভাজ্য? অবশ্যই, 9 দুগুণে 18, তাহলে 18 কিন্তু 9 ধারে বিভাজ্য। দেখছো, হয়ে গেছে কিন্তু, একবারে ইজি প্রসেস। আশা করি ভালো মতো বোঝাতে পেরেছি। ওকে, তো এখন আমরা শিখবো 10 ধারে বিভাজ্য কেনা। এটা তো বাচ্চাকালে ম্যাথ, এটা সবাই পারবা। বাচ্চাকালে ম্যাথ কেন বললাম? কারণ এটা একবারে সহজ একটা নিয়ম, যেটা তোমাদেরকে একবার, মাত্র একবার বোঝাইলে কিন্তু এটা বোঝা সম্ভব। একবার, অনলি ওয়ান একবার। এখন 10 ধারে বিভাজ্য এটা শিখাই। এখন আমি ভিডিও মাঝে সবাইকে আপনি বা তুমি করে বলি, এটা অভ্যাস আর কি। আমি সবাইকে তুমি করে বলতে বলতে তুমি মানে বেরো যায়, এটা একটু ক্ষমা দৃষ্টি দেখবেন, ঠিক আছে? তো এখন দেখুন, মানে আজকের ক্লাসটা বেসিক্যালি চাকরি প্রত্যাশী যারা মানে বড় আছে, সিনিয়র পার্সন, তাদেরকে জন্য, ঠিক আছে? তো এই কারণে যারা আমি তো বাচ্চাদেরকে মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াই, অনার্স অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াই। এই ক্লাসটা তার থেকে উপরে, এই কারণে কিন্তু আমি আপনি বলার চেষ্টা করছি, মাঝে মাঝে তুমি করে বের হয়ে যায়। দেখুন আমাদের হচ্ছে 10 নম্বর যে নিয়মটা, অর্থাৎ 10 ধারে বিভাজ্য কেন, একটাই নিয়ম, টিপস একটাই। কি টিপসের? একটা টিপস, যদি শেষে অঙ্কটি শূন্য হয়, যদি শেষের অঙ্কটি শূন্য হয়, ব্যাস এতটুকুই। যদি শেষের অঙ্কটি শূন্য হয় তাহলে পুরো সংখ্যাটাই আমাদের কি হবে? 10 দ্বারা বিভাজ্য হবে। স্যার কি বললেন, এত সহজ? হ্যাঁ স্যার, 1 নম্বর এক্সাম্পল দেখুন, 3 2 5 0, স্যার এটা কি আমাদের 10 ধারে বিভাজ্য হবে? অবশ্যই হবে। কেন হবে? কারণ এখানে কিন্তু লাস্ট অঙ্ক আমাদের শূন্য আছে, তাই এটা আমাদের 10 ধারে বিভাজ্য। স্যার আর একটা এক্সাম্পল দেই, 4 0 5 2, স্যার এটা কি আমার 10 ধারে বিভাজ্য? স্যার এটা 10 ধারে বিভাজ্য নয়, কারণ এখানে আমাদের কি আছে? 2 2 আমাদের লাস্ট অঙ্ক কি আমাদের 70 সাথে মিলছে? 70 সাথে মিলে নাই, এই কারণে কিন্তু আমাদের এটা কি হবে না? 10 ধারে বিভাজ্য এক্স্যাক্টলি হবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো এখন আমি আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য কিনা। স্যার এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু একটু কঠিন, বাট বুঝলে পরে কিন্তু একবারে সহজ। আমি একবার সহজ করে বোঝাবো, সেটা আপনি আমার ক্লাসটা করতেছেন মানে আপনাকে শিখতে হবে, এটা আমি গ্যারান্টি দিলাম। আর সবার আশীর্বাদের দোয়াই মোটামুটি
অনেকদিন ধরে অনলাইনে করাইতেছি, প্রায় 4 বছর অধিক হয়ে গেছে, আজকে 24 সাল। দেখুন, আর অফলাইন তো ব্যাচ আছে আমাদের। তো যাই হোক, দেখুন 11 ধারা বিভাজ্যটার টিপস টিপস হচ্ছে কি, যেভাবে লিখি, বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা। কি করতেছেন এগুলা কি আবার, দেখুন একটু লক্ষ্য করে, বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা, জোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা। স্যার কি লিখলাম এখানে স্যার? বিজোড় সংখ্যা যোগ করব, জোড় সংখ্যা যোগ করব, লাস্টে হচ্ছে কি করব, এখান থেকে যা পাবো ফলাফল বিয়োগ করব, ফলাফল উভয় পক্ষ থেকে বিয়োগ করব, উভয় পক্ষ থেকে বিয়োগ করব, বিয়োগ করব। তো একটা এক্সাম্পল চলুন আমরা করে ফেলি। স্যার কি এক্সাম্পল দেওয়া যায়, এটা তো আপনি নিজে পারবেন, একবার সহজ প্রসেস। তো সাপোজ আমি তারপর দিলাম এখানে 3, 5, 2, 8। তো স্যার এখানে আমরা বলছি কি, বিজোড় সংখ্যা আলাদা যোগ করব, জোড় সংখ্যা আলাদা যোগ করব, তাই না? বিজোড় সংখ্যা আলাদা যোগ, জোড় সংখ্যা। তো এখানে বিজোড় সংখ্যা কোনটা কোনটা আছে স্যার? স্যার বিজোড় সংখ্যা এখানে আছে স্যার 3, 5। স্যার জোড় সংখ্যা কোনটা কোনটা আছে? স্যার জোড় সংখ্যা আছে 2 আর 8। 3 আর 5 যোগ করলে কত হয়? 8 হয়। 8 আর 2 যোগ করলে 10 হয়, তাই না? এখন আমাদের সত্য কি, 2 নাম্বার ফলাফল উভয় পক্ষ থেকে বিয়োগ করব। তো আমাদের এখানে ফলাফল কত পাইছি? প্রথম পাইছি আমরা 10, তারপর হচ্ছে 8। তার মানে আমরা যদি 10 থেকে 8 বিয়োগ করি তাহলে কত হয়? 2 হয় ফলাফল। এখন ফলাফল 2, এখন 2 কি আমাদের 11 দ্বারা বিভাজ্য? 2 কি আমাদের 11 দ্বারা বিভাজ্য? দেখুন না যে আমাদের 2 জীবনে সম্ভব না। 2 কি আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে? এটা পসিবল? পসিবল না। তার মানে আমাদের যেহেতু ফলাফল 2 আইছে, যা কখনোই আমাদের কি 11 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি এটা ভালো মতো বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো আমি যদি আরেকটা অঙ্ক নেই, সাপোজ কত নেওয়া যায়, সাপোজ আমি অন্য একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল এটা মুছে দেই। সাপোজ আমি নিব, কত নেওয়া যায়, ধরুন এটা নেই, 3 আর 7, 2। তো এখানে স্যার বিজোড় কোনটা কোনটা স্যার? এই 3 আর 7 হচ্ছে বিজোড়, তো 3 আর 7 10 হয়। আবার এই জোড় কোনটা কোনটা? 8 আর 2 হচ্ছে 10, এটা 10। তার মানে স্যার আমরা জানি এখান থেকে কি ফলাফল যা পাবো বিয়োগ করবো, তার মানে 10 থেকে 10 চলে যাবে। 10 থেকে 10 চলে গেলে শূন্য থাকে। স্যার শূন্য কি আমাদের 11টা বিভাজ্য? অবশ্যই আমাদের শূন্য 11টা বিভাজ্য, ঠিক আছে? আমাদের 11 থেকে শূন্য, এটা কিন্তু সবার সাথেই যায়। 11 এখানে শূন্যই হবে, শূন্যই থাকে, তাই না? তাহলে 11 কিন্তু আমাদের সবার সাথে যায়, বা শূন্য সবার সাথে যায়। তার মানে এই সংখ্যাটা আমাদের কি হবে? 11 দ্বারা বিভাজ্য হবে। একবারে সিম্পল প্রসেস, আশা করি ভালো মতো বোঝাতে পেরেছি। এটা মনে রাখবেন, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা যা পাবো এখান থেকে বিয়োগ করবো। বিয়োগ করার পর যদি ফলাফল আমাদের ওই কি দ্বারা 11 দ্বারা বিভাজ্য হয়, তার মানে আমাদের পুরো সংখ্যাটা কি হবে? 11 দ্বারা বিভাজ্য হবে। একবারে সিম্পল। তো আমরা এখন দেখবো 12 দ্বারা বিভাজ্য কিনা, 12 দ্বারা বিভাজ্য কিনা। তো এটা আমরা কিন্তু অলরেডি শিখেছি। কি শিখেছি স্যার? এটার নিয়মটা হচ্ছে সংখ্যাটি সংখ্যাটি 3 ও 4 দ্বারা বিভাজ্য কিনা, সংখ্যাটি 3 ও 4 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ এটাই আমাদের নিয়ম। যে আমরা সাপোজ একটা এক্সাম্পল দেই, সাপোজ 3, 8, 2, 1। তো এই সংখ্যাটা আমাদের প্রথমে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা, এবং দেখতে হবে 4 দ্বারা বিভাজ্য কিনা। তো 3 দ্বারা বিভাজ্য নিয়ম শিখাইছি, যেখানে যা থাকবে সেগুলো যোগ করবো, যোগফল যা হবে তা আমার 3 দ্বারা বিভাজ্য কিনা সেগুলো দেখতে হবে। তো এখানে করি, তো এখানে যোগ করলে কত হয়? এখানে দেখুন 8 আর 3 হচ্ছে 11, 11 আর 1 হচ্ছে 12, 12 আর 2 14। 14 কি 3 দ্বারা বিভাজ্য স্যার? দেখুন তো 3 দ্বারা বিভাজ্য কিনা। 3, 14, 3 4 12, 3 5 15, 3 4 12। তার মানে দেখুন স্যার এখানে 2 থাকে, তার মানে আমাদের কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য নয়, ভাগশেষ শূন্য আসে নাই, তার মানে 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো আমরা দেখবো 4 দ্বারা বিভাজ্য কিনা। আরেকটা কথা, এখানে কিন্তু আমাদের দুইটা 3 এবং 4 দুইটাই বিভাজ্য কিনা, দুইটাই দেখতে হবে।
তো এখানে একটা শর্টকাট নিয়ম আপনাদেরকে জেনে রাখতে হবে, যেহেতু এখানে 3 দ্বারা বিভাজ্য হয় নাই, তার মানে আমাদের এই টোটাল এক সংখ্যাটাই আমার 3 দ্বারা বিভাজ্য হবে না। এটা আর করার দরকার ছিল না, এটা করার দরকার নাই। বাট তারপরে আপনি যদি মন চা করে দিবেন, মানে আমি একটা একটা দেখাই, যদি 3 এবং 4 যে কোনো একটাই যদি না হয়, না কোনোটা যদি আমাদের যে কোনো মানে দুইটার মধ্যে যে কোনো একটাও যদি আমাদের বিভাজ্য না হয়, তাহলে এই সংখ্যাটা আমাদের বিভাজ্য হয় না। যেমন এখান থেকে দেখুন আমি 4 করি, তো 4 এর নিয়মটা কি, এই যে এটাই দেখি 4। তো 4 এর নিয়মটা হচ্ছে আমাদের লাস্ট যে দুইটা ডিজিট আছে, সংখ্যা আছে, এই সংখ্যা দুটো যদি আমাদের কি হয় 4 ধারা বিভাজ্য হয়, তাহলে আমাদের পুরো সংখ্যাটা 4 ধারা বিভাজ্য। তো 21 কি 4 ধারা বিভাজ্য? তো আমরা জানি 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তাই না? 5 6 আমাদের 4 5 20। আচ্ছা 4 5 20, তাহলে 4 6 24, তো 24 নিয়ে যাবে না, 4 5 20 আমাদের এখানে যেতে হবে, তাহলে এখানে 1। তাহলে দেখুন এটাও কিন্তু আমাদের হইলই না, তার মানে আমাদের এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কোনো মানে আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে না, একবারে ভেরি সিম্পল। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যে মানটা নিব সেই মানটা যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য না হয়, কিন্তু 4 দ্বারা সাপোজ বিভাজ্য হইলো, কিন্তু তারপরেও আমাদের এই 12 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, আমাদের 12 দ্বারা বিভাজ্য হইতে হবে কি, যে 3 এবং 4 দুইটাকেই আমাদের এক্স্যাক্টলি মানে হইতে হবে, মানে যে আমরা সংখ্যাটা নিব সেই সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে, 4 দ্বারা বিভাজ্য হইতে হবে, তাহলে আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে। যদি 3 দ্বারা বিভাজ্য হইলো, 4 দ্বারা বিভাজ্য হইলো না, তার মানে আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে না। আবার 4 দ্বারা বিভাজ্য হইলো, 3 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 12 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ এক কথা কি, 12 দ্বারা বিভাজ্য নিয়ম 3 এবং 4 উভয়কেই একত্রে বিভাজিত হইতে হবে। অর্থাৎ একটা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হইতে হবে, আবার 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। আশা করি ক্লিয়ার। তো এখন আমরা দেখবো 13 দ্বারা বিভাজ্য কিনা। এখন আমরা দেখবো 13 দ্বারা বিভাজ্য কিনা। আমরা কিন্তু প্রায় শেষের দিকে, কারণ 15 কিন্তু আসতে বাকি নাই। আমাদের 13 দ্বারা বিভাজ্যর যে নিয়মটা সেটা আমরা দেখবো। ওকে, তো 13 ধারা বিভাজ্য নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কিছুটা যে নিয়মটা শিখাবো, কিছুটা হচ্ছে আমাদের সাতের নিয়মের মতো। অর্থাৎ সাতকে কি করছিলাম, লাস্টে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কেটে আমরা তার ডাবল করছিলাম। অর্থাৎ সাপোজ যদি 4কে কাটলাম, তার সাথে 2 গুণ করে দিতাম, তাহলে 14 হইতো, মানে 4 গুণ 8 হইতো, মানে সাতের নিয়মের মতোই। হ্যাঁ, আমাদের সাতের নিয়মের মতো, বাট একটু চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ। তো এটা লিখে দেন, সাতের নিয়মের মতো, সাতের মতো, সাতের মতো, সাতের মতো। কিন্তু এখানে একটু কিন্তু কি করতে হবে, কিন্তু ওই সংখ্যাটা যে সংখ্যাটা কাটছিলাম, যে সংখ্যাটা কাটবো, যেই সংখ্যাটি সংখ্যাটি কেটেছিলাম, তাই না, যে সংখ্যাটি বাদ দিয়েছিলাম, বাদ দিয়েছি সেই সংখ্যাটা কি করব বলতো, সেই সংখ্যাটির সাথে যে সংখ্যাটা বাদ দিয়েছিলাম আবার ডাবল করেছিলাম, তাই না, সেই সংখ্যার সাথে 4 গুণ করব, সেই সংখ্যার সাথে 4 গুণ করব। অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা আসলে। ঠিক আছে, আমি সাপোজ এখানে একটা মান নিলাম 33 54, 33 54, আমি এখানে একটা মান নিলাম 33 54। তো এখানে লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটাকে আগে কেটে দেন, মানে সাতের নিয়ম মতো কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমাদের পরবর্তী ধাপ কি, যেটা কি করতে হবে, দ্বিগুণ করতে হবে, 4-এর দ্বিগুণ। তো 4-এর দ্বিগুণ করলে কত হয় স্যার, 4-এর দ্বিগুণ করলে 8 হয়। এই ভালো কথা, 8 হয়। তো এখানে কিন্তু আমরা কিন্তু দিয়ে দিছি যে যেই মানে ডাবল পাবো, ডাবল করার পর যে সংখ্যাটা আমাদের হবে, ঠিক আছে, যে সংখ্যাটা হবে তার সাথে কিন্তু আমরা মানে এখানে কি ছিল, 4 ছিল, অর্থাৎ 4-এর সাথে আগের অঙ্কে মানে 7-এর নিয়মে কি করেছিলাম, 2 গুণ করেছিলাম, আর 8 হইতো। বাট এটার ক্ষেত্রে আমাদের সেই কাজটা করা যাবে না, সেখানে আমরা কি করতে হবে, 4 গুণ করতে হবে। অর্থাৎ এখানে যে 4টাকে কাটবো, সেই 4-এর সাথে 4 গুণ করতে হবে, তাই 4-এর সাথে 4 গুণ করলে কত, 16 হয়। এই 16টাকে আমরা এখানে যোগ করব। এখানে আগেরটা বিয়োগ করছিলাম, এখানে লিখে রাখেন 3 নাম্বার কি, আমরা বিয়োগ করব না, যোগ করব। এখানে যোগ করতে হবে, এখানে যোগ করব। আশা করি বোঝাতে পেরেছি। এখানে কি করতে হবে, আমাদের যোগ করতে হবে, একবারে সিম্পল। তো আমাদের এখানে কত দেখুন স্যার, 35, 335 যোগ হলো 16, আমাদের এখানে কত আসবে, 351 আসবে, 351। এখন 351 এটা কি আমাদের বিভাজ্য, 351 আমাদের কি কি বলে, এই টোটাল 351 যেটা ছিল সেটা কি আমাদের 13 দ্বারা বিভাজ্য। এটা বোঝার জন্য আমি আবার মানে একটু শর্টকাটে করি। তো এটাকে আমার এখানে যে 1 ছিল 1কে কেটে দিব, এখন 1কে কাটার পর 1-এর সাথে 4 গুণ করবো, তাহলে এখানে কত হয়, কত হয়, 4ই তো হয় নাকি। এখন 35-এর 4 যোগ করবো,
35 4 যোগ করলে কত হয় স্যার? 39 হয়, তাই না? দেখা যাচ্ছে। তো 39 কি আমাদের 3 ধারা বিভাজ্য? দেখুন তো, অবশ্যই 39 আমাদের 3 ধারা বিভাজ্য, কারণ আমরা জানি 3 13 কত হয়, 3 না তো 13 ধারা বিভাজ্য কিনা, আমরা জানি 3 13 39, তাই না? 13 গুণ 3, হ্যাঁ 3 13 39। দেখুন কতটা মজা, তাই না অঙ্কগুলা? আর আমরা কিন্তু শুধু শুধুই ভিডিও, অন্য ভিডিও দেখা বা অন্য অন্য বই থেকে দেখা শুধু শুধু কষ্ট পাই, এত বড় অঙ্ক করা যায় কিনা, মাথার ভিতরে ঢোকা না। তো আশা করি মাথায় ঢুকাইছি, এখন এটা একবার ঢুকাইছি যে 7 এর মতোই, কিন্তু 7 আমরা বিয়োগ করতাম, আর যা শেষে যে মানটা আমরা কাটবো এটা দ্বিগুণ করতাম, অর্থাৎ 2 গুণ করতাম। কিন্তু এইটা নিয়ম কি, 13 নিয়মটা একটু আলাদা, 7 এর মতোই একটু আলাদা, যে সংখ্যাটা থাকবে তার সাথে বাদ দিব, কিন্তু এখানে বাদ দেওয়ার সংখ্যাটা 4 গুণ করতে হবে। এই বাদ দেওয়ার সংখ্যাটাতে 4 গুণ করবো, তাও যা হয় তার সাথে আগে বিয়োগ করছিলাম, বাট এই 13 নিয়মে যোগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের 13 নিয়ম। ওকে, এই হচ্ছে আমাদের 13 নিয়ম। এখন আমরা 14 নিয়মটা দেখবো। এখন আমরা 14 নিয়মটা দেখবো, একবারে সহজ। তো এখন যে 14 নম্বর অর্থাৎ 14 ধারা বিভাজ্য, এটা আমাদের আগের মতোই, অর্থাৎ এটা হচ্ছে যে নোটটা লিখবেন সেটা হচ্ছে জোড় সংখ্যা হইতে হবে, জোড় সংখ্যা, জোড় সংখ্যা ও 7 দ্বারা বিভাজ্য কিনা, জোড় সংখ্যা ও 7 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ আগের মতোই 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 নিয়মটা কিন্তু 13তে খাটাইছি, এখানে খাটাতে হবে। তো জোড় সংখ্যা, সাপোজ আমি একটা মান নেই, এক্সাম্পল 2 4 6 8। তো এখানে কিন্তু যে সবগুলা জোড় সংখ্যা, সবগুলা জোড় সংখ্যা, এবং এখানে যে আমাদের 7 এর নিয়ম, অর্থাৎ 7 এর নিয়ম কি, লাস্টের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা কেটে তার সাথে দ্বিগুণ করতে হবে, তাহলে 8 এর দ্বিগুণ হচ্ছে কত, 16। এখন এটাকে বিয়োগ করবো আমরা, তাই না? তা আমরা হচ্ছে কি করবো, এটা বিয়োগ করবো, অর্থাৎ এখন আমাদের এই 246 থাকবে, 246 থেকে আপনি 16 বিয়োগ করেন, এখানে কত থাকবে, 230 থাকবে, 230। এখন 230 বড় মান, এখন 230 কি আমাদের কত 7 দ্বারা বিভাজ্য হয়, 7 দ্বারা 230 বিভাজ্য হয়? দেখুন তো 7 দ্বারা 230 বিভাজ্য কিনা। তো 7 23 বিভাগ করা যায়, 7 14, 3 7 3 7 21, তাহলে এখান থেকে 2 থাকে, এই শূন্যটা এখানে চলে আসবে। এখন 7 20 এর মধ্যে করা যায়, 7 থেকে 7 গুণে 14, 7 গুণে 14, এখানে 20 থেকে 6 থাকে, তার মানে আমাদের কিন্তু দেখুন এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হয় নাই, যেহেতু এটা 7 দ্বারা বিভাজ্য হয় না, কিন্তু জোড় সংখ্যা হয়েছে, জোড় সংখ্যা হয়েছে কিন্তু 7 দ্বারা বিভাজ্য হয় না, তার মানে আমাদের পুরো সংখ্যাটা আমাদের কি হবে, এই সংখ্যাটা আমাদের 14 দ্বারা বিভাজ্য নয়। একবারে সিম্পল, একবারে সিম্পল অঙ্ক। আপনি একটা এটা করেন তো দেখি, এটা করুন তো, এই অঙ্কটা 2 8 4। আচ্ছা, এই অঙ্কটা আমাদের কি 7 ধারে বিভাজ্য, 14 ধারে বিভাজ্য, এটা হোমওয়ার্ক থাকলো, এটা এই চ্যাপ্টার থাকলো, করে দিবেন। ওকে, আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। তো আজকে ক্লাসের শেষ যে অঙ্কটা করব, 15 ধারায় বিভাজ্য কিনা, খুবই সহজ একটা অঙ্ক, যারা ধৈর্য সহকারে দেখছেন আশা করি আপনারা ভালো কিছু এখানে শিখতে পারবেন। তো 15 ধারায় বিভাজ্য কিনা সেটা এখন দেখবো আমরা। 15 খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। নোট, নোট অর্থাৎ টিপস ভালো তো রাখবেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস, অনেক অ্যানালাইসিস করা টিপস, ঠিক আছে? তো এটা হচ্ছে শেষের অঙ্কে, অর্থাৎ শেষের অঙ্কে মানে কি, একক স্থানীয় অঙ্কে, শেষের অঙ্কে 0 অথবা 5 থাকতে হবে, 0 অথবা 5 থাকতে হবে। 2 নম্বর টিপস কি, সংখ্যাটি 3 ধারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। ওকে, 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেই, কি এক্সাম্পল দেওয়া যায়, সাপোজ 3 0 5 0। আচ্ছা স্যার, এখানে আমাদের যে নিয়মটা, এটা কিন্তু প্রথম নিয়মটা আমাদের কিন্তু খাটে, যে শেষের অঙ্কে 0 অথবা 5। তো শেষের অঙ্কে কি আছে আমাদের, শেষের অঙ্কে কিন্তু আমাদের 0 আছে, তার মানে আমাদের প্রথম নিয়মটা হয়েছে, অর্থাৎ আমাদের প্রথম যে নিয়মটা সেটা হয়েছে। এখন 2 নম্বর নিয়মটা দিচ্ছি যে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। 3 দ্বারা নিয়মটা কি, যা থাকবে সবগুলো কিন্তু যোগ করতে হবে, তাহলে 3 যোগ 0 যোগ 5 যোগ 0, অর্থাৎ এখানে 8 আসবে যোগ করলে। এখন আমাদের 8 কি 3 দ্বারা বিভাজ্য স্যার? 8 কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য নয়, 8 কিন্তু আমাদের
তিন ধারে বিভাজ্য নয়, এখানে তো কত আসে, 2 আসে। তো এখানে কিন্তু এই সংখ্যাটা আমাদের তিন ধারে বিভাজ্য নয়। তার মানে একটা হয়েছে, একটা হয় নাই, যেহেতু দুইটা দুই নিয়মের, মানে এই সংখ্যাটা আমাদের প্রথম যে শূন্য এটা কিন্তু মিলছে, বাট এটা মিলে নাই। যেহেতু একটা মিলে নাই, তার জন্য আমাদের সংখ্যাটা তিন দ্বারা সরি 15 দ্বারা বিভাজ্য হবে না, সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ আমাদের যদি 15 দ্বারা বিভাজ্য সত্য হচ্ছে, এই দুইটাই হচ্ছে আমাদের কি, দুইটাই আমাদের কি করতে হবে, দুইটাই হচ্ছে 15 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। অর্থাৎ যদি 3 দ্বারা বিভাজ্য হইতো এবং ওইখানে যে শূন্য থাকতো, তাহলে আমাদের 15 দ্বারা বিভাজ্য হইতো। যেহেতু ওইখানে শূন্য আছে কিন্তু এখানে আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় নাই, তার মানে আমাদের এটা বিভাজ্য হবে না। আমি আর একটা অঙ্ক দিই। সাপোজ এখানে যে এক্সাম্পলটা দিব, 2 3 5 8। তো এখানে এখানে কিন্তু 8 আছে, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু 8, তার মানে আমাদের এটা বিভাজ্য হবেই না, কারণ আমাদের এখানে এই দুইটা কিন্তু একটা নিয়মে মিলবে না, এটা হবে না। আরেকটা দেই, সাপোজ এখানে 2 3 5, এখানে 2 3 5 আছে। তো এটা প্রথম নিয়ম আমাদের মিলছে 5, তার মানে এটা আমাদের প্রথম নিয়ম মিলছে। দিন 2 নাম্বার নিয়ম আমাদের 3 দ্বারা বিভাজন দেখতে হবে। তাহলে 3 আর 2 5 আর 5 10। এখন 10 কি আমাদের 3 দ্বারা বিভাজ্য? 10 কি আমাদের 3 দ্বারা বিভাজ্য? এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় নাই। এটাও তাহলে আমাদের সংখ্যাটাই কি হবে না, এটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তো এ হচ্ছে আমাদের 1 থেকে 15 পর্যন্ত বিভাজ্যতার ক্লাস। আশা করি আপনাদের সবার ক্লাসটি ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই শিখতে পারছেন অনেক কিছু। আর এখান থেকে কিন্তু মোটামুটি সকল পরীক্ষায় প্রশ্ন থাকে, আপনারা সবাই জানেন। ওকে, তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।